বিহারীজির এক অদ্ভুত লীলা কথা। ভক্তের আনা মালা গ্রহণ করলেন না বিহারীজি। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য বিহারীজির একটি অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি, যা শুনে আপনাদের আনন্দে চোখে জল চলে আসবে। আর এই লীলা কথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন। তাহলে চলুন শুরু করা যাক। বৃন্দাবন বিহারীজির কথা আমরা সবাই শুনেছি। না, আমাদের বিহারীজি খুবই নটখট, তবে তিনি ওনার ভক্তদের, ওনার প্রেমীদেরকে উনি হৃদয় দিয়ে ভালোবাসেন। সেই রকমই বিহারীজির এক ভক্ত বিহারীজির সাথে দর্শন করতে এসেছিলেন বৃন্দাবনে। তিনি বাড়ি থেকে বিহারীজির জন্য একটি অপূর্ব সুন্দর মালা তৈরি করে এনেছিলেন। যেই মালা নিয়ে তার খুব গর্ব হচ্ছিল যে তিনি এই মনে মনে বারবার মনে মনে এটাই ভাবছিল যে যখন আমি বিহারীজিকে এই মালাটি দেব, বিহারীজি মালাটা পেয়ে খুব খুশি হয়ে যাবে আর আমার মালাটা তাড়াতাড়ি গ্রহণ করে নেবেন। তিনি বারবার এটাই ভাবছিল যে আমার মালাটা সব থেকে সুন্দর হয়েছে, সবার থেকে সুন্দর হয়েছে, তাই আমার মালাটাই বিহারীজি ধারণ করবেন। অর্থাৎ তার মনে একটা সুপ্ত অহংকার চলে আসে, আর তার মনের এই অহংকারের প্রতিফল কি হয়েছিল সেটা জানলে আপনারা সত্যিই অবাক হবেন। যখন এই ভক্ত মালা নিয়ে বিহারীজির মন্দিরের দিকে যাচ্ছিলেন, তখন বারবার মালাটিকে দেখছিলেন এবং যেহেতু তিনি মালাটা খুব সুন্দর বানিয়েছিলেন, তাই বারবার তার মনে একটাই অহংকার আসছিল, মালাটা দেখে বিহারীজি খুব খুশি হয়ে যাবে। এই সব ভাবতে ভাবতে তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎই ছাদ থেকে একটা বাঁদর লাফ মেরে এসে ওই ভক্তের হাত থেকে মালাটি নিয়ে চলে যায় এবং উঁচু গাছের ডালে বসে পড়ে। যেটা দেখে ভক্ত মেয়েটি বারবার কান্না করতে থাকে আর ভাবতে থাকে, এটা কি হয়ে গেল, কেন বাঁদরটি আমার মালাটি নিয়ে চলে গেল? আমি তো এই মালাটি বিহারীজিকে নিবেদন করব বলে যাচ্ছিলাম। মালাটি যখন বাঁদর নিয়ে গেছে, তার মনে সে তো মালাটি ছিঁড়েই ফেলবে এবং সে বারবার বিহারীজিকে স্মরণ করতে থাকে। আর স্মরণ করতে করতে বিহারীজিকে বলে, বিহারীজি, আমি কত ভালোবেসে মালাটি বানিয়ে এনেছিলাম, এই মালাটি তুমি রক্ষা করো, তোমার মালা তুমি রক্ষা করো, এই মালাটি তোমার জন্যেই আমি বানিয়েছি, তোমার মালা তুমি রক্ষা করো। যখন এই কথা বারবার করে ভাবছে আর বিহারীজিকে স্মরণ করতে থাকে আর খুব কান্না করছিল এবং বিহারীজির অনুরোধ করছিল যে তখনই সেখানে থাকা এক ব্রজবাসী মাতাজি, যিনি প্রত্যেকটা দিন নিয়ম করে বিহারীজিকে দর্শন করতে আসেন, সেই মাতাজি বাঁদরটিকে ডাকলেন আর মাতাজিকে দেখেই বাঁদরটি ছুঁড়ে মালাটি মাতাজিকে দিয়ে দেন। মাতাজি তো খুব অবাক হয়ে যান যে এই মালাটি কেন হঠাৎ করে আমাকেই দিয়েছিল। আর মাতাজির কাছে যেই না মালা এসেছে, ছুঁড়ে দিয়েছে, অমনি ভক্ত মেয়েটি ছুটে এসে সেই মাতাজিকে বলে, মাতাজি,
এই মালাটি আমি বিহারীজির জন্য বানিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে ওই বাদরটি মালাটি নিয়ে চলে যায়। মাতাজি বলে, তুমি বিহারীজিকে দর্শন করতে যাচ্ছ? মেয়েটি বলে, হ্যাঁ। তখন মাতাজি বলে, ঠিক আছে, চলো আমরা দুজনেই বিহারীজিকে দর্শন করতে যাব। মাতাজি ও ভক্ত মেয়েটি দুজনে মিলেই বিহারীজির মন্দিরে প্রবেশ করে। বিহারীজির মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেয়েটি মাতাজিকে বলে, মাতাজি, এবারে আমার মালাটা দিয়ে দিন, আমি বিহারীজিকে নিবেদন করতে চাই। এই বলে মেয়েটি মাতাজির হাত থেকে ফুলের মালাটি নিয়ে নেয় এবং বিহারীজির সামনে উপস্থিত হন। মালাটি দেওয়ার জন্য তখন কিন্তু বারবার অনেক চেষ্টা করা সত্ত্বেও পূজারীজি মালাটি হাতে নিচ্ছিলেন না। অন্যান্য সমস্ত ভক্তের আনা জিনিস গ্রহণ করলেও সেই ভক্ত মেয়েটির হাত থেকে মালাটি কিছুতেই পূজারীজি গ্রহণ করলেন না। মেয়েটি ভাবতে লাগলো, আমি এত সামনে দাঁড়িয়ে আছি, তাহলে তার সত্ত্বেও কেন পূজারীজি আমার আনা সবার আনা সমস্ত কিছু নিচ্ছে, কিন্তু আমার আনা এই মালাটি গ্রহণ করছেন না? কিন্তু কেন? এখানে কি এমন কারণ যে বিহারীজি আমার মালাটি গ্রহণ করছেন না? এই ভেবে সে সেখানে দাঁড়িয়ে অঝরে কান্না করতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে সে আবার ফিরে আসে সেই মাতাজির কাছে, ব্রজবাসী মাতাজির কাছে। মাতাজি তাকে বলে, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? মেয়েটি তখন মাতাজিকে বলে, আমি জানি না কেন, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করবার পরও পূজারীজি আমার মালাটি গ্রহণ করলেন না। তখন মাতাজি বলে, ঠিক আছে, ওই মালাটি তুমি আমাকে দাও, আমি বিহারীজিকে নিবেদন করে আসছি। এই বলে মাতাজি মালাটি নিয়ে বিহারীজির সামনে যাওয়া মাত্রই পূজারীজি বলেন, দিন মালাটি আমাকে, আমি বিহারীজিকে ধারণ করাচ্ছি। এই বলে ব্রজবাসী মাতাজির হাত থেকে মালাটি নিয়ে বিহারীজিকে ধারণ করিয়ে দিলেন। এই ঘটনাটি দেখে মেয়েটি আরও বেশি কষ্ট পাচ্ছিল, কারণ ব্রজবাসী মাতাজি যখন বিহারীজির মালাটি নিবেদন করে সেই ভক্ত মেয়েটির কাছে এলেন, তখন তিনি দেখলেন মেয়েটি অঝরে কাঁদছে। আর ব্রজবাসী মাতাজি মেয়েটিকে বললেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন মেয়েটি বললেন, বড় অদ্ভুত একটা ব্যাপার, আমি লক্ষ্য করেছি যে যখন আমি মালাটি নিয়েছি তখন বাদরটি মালাটি নিয়ে নিল। যখন বাদরটি আপনাকে দেখলো অমনি বাদরটি মালাটি আপনাকে ছুঁড়ে দিল। আবার যখন মালাটি নিয়ে আমি বিহারীজিকে নিবেদন করতে গেলাম, বিহারীজি আমার হাতে মালাটি গ্রহণ করলেন না, কিন্তু আপনি যখন মালাটি নিবেদন করতে গেলেন, বিহারীজি কত সহজেই আপনার হাত থেকে মালাটি গ্রহণ করে নিলেন। এর কারণ কি মাতাজি? কি এমন হয়েছে যে বিহারীজি আমার উপরে এত ক্রোধিত? তখন মাতাজি বললেন, না, আমাদের বিহারীজি কারোর উপরেই ক্রোধিত হন না, তিনি প্রত্যেক ভক্তকে খুব ভালোবাসেন। মেয়েটি বললেন, আমি কত ভালোবেসে কত মন দিয়ে বিহারীজির জন্য মালাটি বানিয়েছিলাম, কিন্তু কেন উনি আমার হাত থেকে মালাটি গ্রহণ করলেন না? ব্রজবাসী মাতাজি বললেন, এই যে তুমি মালাটি তৈরি করেছো, মালাটি অতি সুন্দর তৈরি করেছো, কিন্তু তোমার মধ্যে যে আমি ভাব, এই আমি ভাবটাই তোমার অহংকারের প্রতীক, যে কারণেই বিহারীজি তোমার মালাটি গ্রহণ করেননি। তবে বিহারীজি তার প্রত্যেক ভক্তকেই হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু ভক্তের অহংকার তিনি একটুও
সহ্য করতে পারে না, তিনি একদম অপছন্দ করেন ভক্তের অহংকার। তবে যখন তুমি আবার বিহারীজির কাছে আসবে, তখন তুমি আবার বিহারীজির জন্য মালা তৈরি করে নিয়ে আসবে। কিন্তু যখন তুমি মালাটি তৈরি করবে, তখন তুমি ভক্তি ও প্রেম ভালোবাসা দিয়ে মালাটি তৈরি করবে, অহংকার করে নয়। কারণ ভগবান তো প্রেম পাগল। বিহারীজিকে প্রেম করলে, ভালোবাসলে যদি কিছু দেয়া হয়, তিনি কখনোই সেটা ফিরিয়ে দেয় না। কারণ তিনি তো প্রেমী ভক্তকেই ভালোবাসেন, তাই না? তাই বন্ধুরা, ভগবানকে যাই নিবেদন করবেন, অহংকার দিয়ে নয়, মন প্রাণ ভালোবাসা প্রেম দিয়ে নিবেদন করুন। আজ এই পর্যন্ত। বিহারীজির লীলা কথা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। কমেন্টে জয় বিহারীজির জয় লিখতে ভুলবেন না। ধন্যবাদ।